আসসালামু আলাইকুম। এখন শীতকাল, সামনেই গরমের সময় চলে আসতেছে। যারা গ্রীষ্মকালীন মরিচ চাষ করতে চান তারা এখনই মরিচের চারা ফেলবেন। মরিচের চারা ফেলানোর আগে আপনাদের করণীয় মরিচের বীজগুলা সুন্দর করে 6 থেকে 7 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এবং ভিজিয়ে রাখার পরে যেটা করবেন সেটা হচ্ছে মরিচের যে এই বীজগুলা এরকম হাতের উপরে নিয়ে এরকম আস্ত করে ডলা দিবেন। ডলা দিয়ে এই জিনিসগুলো পরিষ্কার করে দেবেন। এটা এখানে শোধন করা আছে বীজ, যেহেতু আমি কোম্পানির বীজ কিনেছি। এটা আপনার হাইব্রিড একটা বীজ। তো এখানে আমি ওরা বীজগুলো শোধন করে দিয়েছে, কিন্তু এই যে মরিচ আপনারা কাটার পরে দেখবেন যে মরিচের গায়ে যে পাকার পরে একটা রস থাকে, সেটা বীজের সাথে থেকে যায়। এটা বেসিক্যালি আপনাদেরকে এরকম সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে, এতে অঙ্কুরিত হইতে আপনাদের সাহায্য করবে। তো দেখতে পেলেন। আর যারা নিজেদের বীজ করবেন, অঙ্কুরিত করবেন, তারা যেটা করবেন যে এই বীজগুলা পানিতে ভিজানোর পরে শোধন করে নেবেন। এটা কার্বনডাজিম গ্রুপের ওষুধ দিয়ে। এরপর আপনারা বীজগুলোকে ভালো মতো কচলানো শেষ হলে একটা ছাঁকনির মাধ্যমে বীজগুলোকে ছেঁকে নেবেন। ঠিক আমি যেরকম একটা মশারির জালির ভিতরে বীজগুলো নিলাম, আপনারা ঠিক এরকম একটা জালিতে নিয়ে এটাকে আপনারা যেটা করবেন সেটা মোটামুটি আপনারা এরকম একটা জালিতে নিয়ে আপনারা একটা ছায়াযুক্ত স্থানে ঠিক এরকম 3 থেকে 4 ঘন্টা ঝুলিয়ে রাখবেন। আপনারা মরিচের বীজটাকে 5 ঘন্টা যে করে রেখেছিলাম, আপনারা ইতিমধ্যেই দেখেছিলেন যে আমি মরিচের বীজ ভিজিয়ে রেখে ঝর্ণা দিয়েছিলাম। এখন এই গর্ত করতেছি। এই গর্তের ভিতরে কি করব সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আমি এই গর্তটা করছি। এই গর্তটার ভিতরে আমি এই ছাই নিলাম, ছাইটা এর ভিতরে দিয়ে দিব নিচে ছাই দিয়ে। এরপরে এই যে মরিচের বীজ ঝর্ণা দিয়েছিলাম, এটা এখন আর কোনো পানি নাই, ঝাঁকাচ্ছি, কোনো পানি বের হচ্ছে না। এখন এটা আমি এর ভিতরে রেখে দেব, রেখে আবার পুনরায় এর উপর দিয়ে ছাই দিয়ে দিব। ছাই দিয়ে মোটামুটি উপরে নিচে সব জায়গায় আমি ছাই দিয়ে দিলাম। এখন আমি এর উপর দিয়ে এই মাটি দিয়ে দেব। এরপরে 4 দিন পরে আমি এটা আবার উঠাবো। 4 দিন পরে আমি যখন উঠাবো, মোটামুটি আমি চাপা দিয়ে দিলাম মাটি দিয়ে। এই মাটিগুলো অতিরিক্ত হয়ে গেছে, এগুলো এখানে রেখে দেই। এখানে রোদ পাবে, জায়গাটা গরম হবে এবং বীজগুলো খুব তাড়াতাড়ি অঙ্কুরিত হবে। তো এই ছিল প্রাথমিক অবস্থায় মরিচের চারার বীজ থেকে চারা উৎপাদনের প্রথম পর্যায়ের কাজ। তো 2 দিন ব্যাপী আমি এই কাজটা করলাম। পরবর্তী কাজের ধাপ আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।